দিদি বা বোন যেই হও, আজকের এই ভিডিওটা পুরো দেখো। কারণ আজকের এই ভিডিওর ৩০টা কোশ্চেন কিন্তু পিএসসি এক্সামে জিজ্ঞেস করেছে। ঠিক আছে? আর তোমাদের এক্সাম যেহেতু পিএসসি প্যাটার্নে এবার হওয়ার সম্ভাবনা প্রবল, তাই এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ১ নম্বর কোশ্চেন দেখো যে সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? অপশন এ, আমি ডাইরেক্ট উত্তরটা বলছি, যার ও গ্রুপের রক্ত আছে তাদের বলা হয় সর্বজনীন রক্তদাতা। এবার যদি পরীক্ষায় জিজ্ঞেস করতো যে সর্বজনীন গ্রহীতা কাকে বলে? সর্বজনীন গ্রহীতা যে সবার কাছ থেকে গ্রহণ করতে পারে রক্ত, তখন কিন্তু উত্তরটা এবি গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো ২ নম্বর কোশ্চেনটা দেখো এবং একটু নিজেরাও উত্তর করার চেষ্টা করো। ২ নাম্বার, এইডস। এইডসের পূর্ণরূপটি কী? এইডসের পূর্ণরূপটি হচ্ছে অপশন বি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। বোঝা গেল? বোঝা গেল তো? হ্যাঁ, তারপরে দেখো এবং এখানে একটা ছোট্ট একটা তথ্য দিই যে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? বিশ্ব এইডস দিবস বলো দেখি। এটা মনে রাখবে ১লা ডিসেম্বর। ঠিক আছে? তারপরে দেখো ৩ নাম্বার কোশ্চেন, মানুষের শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? মানুষের শরীরের সবচেয়ে ছোট পেশির নাম। বোঝা গেল? পেশির নাম। এখানে টাইপিংয়ে একটু গন্ডগোল থাকতে পারে। তো আমি তো বলে দিচ্ছি সঠিকটা, তোমরা সেই হিসেবেই খাতায় লিখবে, হ্যাঁ? সবচেয়ে ছোট পেশির নাম, এটির উত্তর করবে অপশন ডি, স্টেপেডিয়াস পেশি। বোঝা গেল? স্টেপেডিয়াস। এটা কোথায় থাকে বলো তো? এটা কিন্তু কানে থাকে, হ্যাঁ? ওই যে সবচেয়ে ছোট হাড় স্টেপিস হাড়, মনে রাখবে কিন্তু স্টেপিস কিন্তু আমাদের কানে থাকে, হ্যাঁ? এবং সেখানেই স্টেপেডিয়াস। বোঝা গেল? স্টেপেডিয়াস পেশি। তারপরে দেখো ৪ নাম্বার কোশ্চেনটা একটু মজাদার কোশ্চেন দেখো। পড়ো, মজা পাবে। মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি, একই পদার্থ দিয়ে তৈরি হয় আর কোনটা? বলো। এখানে মনে রাখবে মানুষের চুল এবং নখ প্রধান গঠনকারী প্রোটিনটা হচ্ছে কেরাটিন প্রোটিন। মনে রাখবে চুলও কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি হয়, নখও কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে এর উত্তর কি? উত্তর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তারপরে এবার ৫ নাম্বার কোশ্চেনটা দেখো। ভগ্ন দৃষ্টি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? বোঝা গেল? এই যে ভগ্ন দৃষ্টি সংশোধনের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? অপশনগুলো দেখো। এটির উত্তর করবে অপশন এ, সিলিন্ড্রিক্যাল লেন্স। কি করবে? অপশন এ, সিলিন্ড্রিক্যাল লেন্স। বোঝা গেল? তারপরে দেখো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে একটি প্রশ্ন যে শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তোমরা তো জানোই পশ্চিমবঙ্গে। কিন্তু এবার যদি আমি জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? বাঁকুড়া জেলায় আছে। মনে রাখবে পশ্চিমবঙ্গের কোন জেলায়? বাঁকুড়া জেলাতে আছে। তো পাশে দেখতে পাচ্ছ যে পরীক্ষায় আসা প্রশ্ন, প্রত্যেকটা পিএসসির এক্সামে আসা প্রশ্ন। তারপরে দেখো এরপরে ৭ নাম্বার একটি কোশ্চেন বার্ড স্যাঞ্চুয়ারি থেকে যে সুলতানপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা মনে রাখবে। এটির উত্তর হচ্ছে অপশন এ, হরিয়ানা রাজ্যে। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরের ৮ নাম্বার কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও করেছি, মানে আগেও পিএসসি অন্য এক্সামে জিজ্ঞেস করেছে এবং আজকে যেই কোশ্চেনটা করছো সেটা কিন্তু অন্য এক্সামে, কাজেই প্রশ্ন কিন্তু রিপিট হয় পিএসসি এক্সামে। আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে পরপর ২-৩টে ক্লাসে কিন্তু সেম কোশ্চেন নিয়ে আসি না। পিএসসি জিজ্ঞেস করে এবং সেটাকে আমি হুবহু কোশ্চেন থেকে তুলে এনেই আমি কিন্তু তোমাদের জন্য প্রস্তুত করি। তো উলার লেক কোন রাজ্যে অবস্থিত, অর্থাৎ কোন অঞ্চলে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। বোঝা গেল? এটা কিন্তু আগেও এসেছিল। তারপরে দেখো ৯ নম্বর কোশ্চিন দেখো, আন্নামালাই পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? আন্নামালাই পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? দেখো নামের মধ্যেই একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, কিন্তু সাউথ ইন্ডিয়ান বললে তেলেঙ্গানা কেরালার মধ্যে একটু ডাউট হতে পারে। তো মনে রাখবে এটা হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেরালাতে অবস্থিত। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরে যে কোশ্চেনটা এসেছিল ১০ নাম্বার, কে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী? কে একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী? তো তোমরা এই দুটো অপশনের মধ্যে উত্তর করার চেষ্টা করো তো। আমি আর বাদবাকি অপশনটা দেখাচ্ছি না। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যামিনী রেড্ডি। মনে রাখবে যামিনী রেড্ডি কিন্তু একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী। আর এই কুচিপুড়ি নৃত্যটা কোন রাজ্যের? এটাও তো তোমরা জানো, তাই না? এই কোশ্চিনটাও তোমাদের পিএসসিতে জিজ্ঞেস করেছে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিলাপুরাম গ্রাম থেকে এই নৃত্যের উদ্ভব ঘটেছে। তারপরে দেখো
তারপরের 11 নম্বর কোশ্চিনটা দেখো যে অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছেন? কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য না উপরের কোনোটিই নয়? দেখো অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছে? মহাকবি কালিদাস। অপশনে আছে? অপশনে নেই, তাহলে কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওপরের কোনোটিই নয়। এই অপশনটা কিন্তু খুব খতরনাক একটা অপশন। আমরা অনেক সময় ভাবিই না যে এটা উত্তর হতে পারে, কিন্তু দেখো উত্তর হয়েছে। কাজে এটাকেও কিন্তু গুরুত্ব সহকারে আমাদেরকে দেখতে হবে। তারপরে দেখো 12 নম্বর কোশ্চিন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? এটা মনে রাখবে, ফার্স্ট টাইম তিনি 1938 সালের যে হরিপুরা কংগ্রেসের সেশনটা হয়েছিল, সেইখানে তিনি প্রথম সভাপতি নির্বাচিত হচ্ছেন কংগ্রেসের। তার পরের বছরও কিন্তু তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হচ্ছেন, সেটা 1939 সালে মনে রাখবে। 1938 সালে সে ফার্স্ট কংগ্রেস মানে তার ফার্স্ট সভাপতি নির্বাচন হচ্ছেন তিনি হরিপুরা সেশনে। তার পরের বছর 1939 সালে ত্রিপুরী অধিবেশনেও তিনি সভাপতি নির্বাচিত হচ্ছেন। ঠিক আছে? এইবার একটা কোশ্চেনের তোমরা উত্তর করবে, এখনই করবে কমেন্টে, 12 নাম্বার দিয়েই করবে, হ্যাঁ? যে সুভাষচন্দ্র বসু কত সালে আমাদের ভারত গোপনে দেশ ত্যাগ করেছিল? এই কোশ্চেনটা কিন্তু পিএসসিতে জিজ্ঞেস করেছে। আর যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা আশা করি জানো যে কত সালে সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিল। ঠিক কোন সালে মনে রাখবে, অবশ্যই দেবে, কমেন্টে লিখবে। তারপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো যে বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক কে? আজকে যেই তোমরা কোশ্চেনগুলো করছো পিএসসির, এটা কিন্তু 2018 সাল নাগাদ যে পরীক্ষাটা হয়েছিল মিসলেনিয়াসে, সেইখানে কিন্তু সাধারণ জ্ঞান বিষয়ে এসছিল। তো এটা যেহেতু সেই সময়ের একটা কারেন্ট টপিক ছিল এই কোশ্চেনটা, তো সেই সময়ের দিক থেকে উত্তরটা আলাদা ছিল এবং বর্তমানের নিরিখে এর উত্তরটা কিন্তু আলাদা। তো বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক অপশন বি হরমনপ্রীত কৌর, মনে রাখবে। ঠিক আছে, হরমনপ্রীত কৌর। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেনটা দেখো এবং নিজেরা করার চেষ্টা করো। দেখো তো, ভারতের প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি কোন পথে চলেছিল? বলো দেখি। এটার উত্তর করবে কি বলো তো? এটার উত্তর করবে অপশন কি, বোম্বে থেকে থানে? অপশনে কিন্তু নেই। বোম্বে থেকে থানে ফার্স্ট আমাদের রেল চলেছিল, মনে রাখবে, বোম্বে থেকে থানে পর্যন্ত। কিন্তু অপশনে তো নেই, তাহলে কোনো কনফিউশনের জায়গায় নেই, কিন্তু মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোম্বে ভিটি থেকে কুর্লা পর্যন্ত। মনে রাখবে, বোম্বে ভিটি থেকে কুর্লা পর্যন্ত ফার্স্ট বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলেছিল, মনে রাখবে। ঠিক আছে? আর যদি বলে যে প্রথম রেল চলেছিল কোথা থেকে কোথা পর্যন্ত, তখন কিন্তু বোম্বে থেকে থানে, এই অপশনটা উত্তর হবে, হ্যাঁ? আর এখানে যেহেতু বিদ্যুৎ চালিত রেলগাড়ি বলেছে, সেই কারণে এটার উত্তর বোম্বে ভিটি থেকে কুর্লা পর্যন্ত। তারপরটা দেখো, এই 15 নম্বর কোশ্চিনটা ভারতীয় সংবিধানের একটা এভারগ্রিন কোশ্চিন। এটা অনেক এক্সামে জিজ্ঞেস করে, হ্যাঁ, যে ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? মনে রাখবে, অ্যান্টি ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইন, এটা মনে রাখবে, এটা কোন তফসিলে রয়েছে? এটার উত্তর হচ্ছে অপশন এ, 10ম তফসিলে রয়েছে। তারপরের কোশ্চিন দেখো, 16 নম্বর কোশ্চিন দেখো যে ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে চালু হয়? এটা মনে রাখবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটিকে কিন্তু যুক্ত করা হয়েছিল, মনে রাখবে। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখতে পাচ্ছ যে পরীক্ষায় আসা প্রশ্ন, তো যারা কেটে দেখছো একটু সাবধান। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি বা ধারণাটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? যারা আমার আগের ক্লাসটা দেখেছো তারা বুঝতে পেরেছো যে এই কোশ্চিনটা ওই এক্সামেও এসেছে, এই এক্সামেও এসেছে। এক্সাম কিন্তু আলাদা, কোশ্চিন কিন্তু সেম। ওখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দুটো শব্দকে মানে মানে দুটো শব্দ সেখানে যুক্ত ছিল, এখানে একটা শব্দ দিয়ে কোশ্চিনটা এসেছে। তো এটার উত্তর করবে হচ্ছে অপশন এ, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ধর্মনিরপেক্ষ শব্দটা ভারতীয় প্রস্তাবনায় যুক্ত করা হয়, মনে রাখবে। এরপরে 18 নম্বর কোশ্চিনটা দেখো, একটা ধারা থেকে খুব সিগনিফিক্যান্ট একটা ধারা, যেটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুদের বিশেষ ব্যবস্থা করার অনুমতি কোন অনুচ্ছেদে রয়েছে? এটা তোমরা সরাসরি মনে রাখবে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 15-3 অনুচ্ছেদে। বোঝা গেল? 15-3 অনুচ্ছেদে।
তারপরে ১৯ নাম্বার কোশ্চেনটি দেখো, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট পরীক্ষাটি হ্যাঁ করার জন্য ব্যবহার করা হয়, মানে কিসের জন্য এই পরীক্ষাটা করা হয়, এবং সেই সঙ্গে তোমরা কিন্তু এর ফুল ফর্মটাকেও একটু মনে রাখবে। যা এটা থেকেও কিন্তু কোশ্চেন হতে পারে যে ওজিটিটি অর্থাৎ ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এটা কখন করা হয়, এটা মনে রাখবে। আমি সরাসরি এটার উত্তরটা বলে দিচ্ছি। অপশন এ, ব্লাড যে সুগার এটাকে কিন্তু মেজার করার জন্য এটাকে করা হয়, মনে রাখবে। শরীরে গ্লুকোজ কিভাবে নিয়ন্ত্রণ করে তা পরীক্ষা করতে এবং ডায়াবেটিস নির্ণয়ের জন্য এই পরীক্ষাটি করা হয়। ২০ নাম্বার কোশ্চেনটি দেখো, জিকা ভাইরাস রোগ প্রধানত কার মাধ্যমে ছড়ায়? আমরা এই ভিডিওতে ৩০টা কোশ্চেন দেখে নেব এবং আমরা প্রায় ভিডিওর শেষের দিকেই রয়েছি। জিকা ভাইরাস রোগ প্রধানত কিসের মাধ্যমে ছড়ায়? অপশন এ, মশার মাধ্যমে ছড়ায়, তাই না? আমরা আগেও দেখেছি। তারপরে ২২ নাম্বার কোশ্চেনটি দেখো, ২১ নাম্বার কোশ্চেনে একটু প্রবলেম থাকায় তোমরা ২২ নাম্বার কোশ্চেন দেখো, আমি ২১ নাম্বার কোশ্চেনটা তোমাদের পরের ক্লাসে যুক্ত করে দেব। ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কী? ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কী অর্থাৎ ইসিজি এর সম্পূর্ণ রূপটি কিন্তু ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটার কাজ কী? এটার কাজ আমি সরাসরি উত্তর বলছি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হৃদস্পন্দনে বৈদ্যুতিক কার্যকলাপ মাপা, মনে রাখবে। তারপরে ২৩ নাম্বার কোশ্চেনটা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? তো এটা কোনটা উত্তর হবে? অপশন এতে দেখো রয়েছে, অপশন এতে রয়েছে কোলনাস্কোপিক টেস্ট, অপশন বিতে রয়েছে ম্যাকনাটন টেস্ট, অপশন সিতে রয়েছে ডপলার টেস্ট এবং অপশন ডিতে রয়েছে সিটি স্ক্যান টেস্ট। তো এইটা মনে রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যাকনাটন টেস্ট। এটা কিন্তু কোনো চিকিৎসা সংক্রান্ত ডায়াগনস্টিক টেস্ট না বা মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট না, বোঝা গেল? এটা একটা আইনি সংক্রান্ত একটা টেস্ট, মনে রাখবে। এবং বাদবাকিগুলো কিন্তু মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট। তারপরেরটা দেখো, তারপরে ২৪ নাম্বার কোশ্চেনটা পিএসসি জিজ্ঞেস করেছিল যে অ্যানজিওগ্রাম বলতে কী বোঝায়? অ্যানজিওগ্রাম বলতে কী বোঝায়? এই তিনটি অপশনের মধ্যেই তুমি উত্তর করার চেষ্টা করো। এটির উত্তর হচ্ছে অপশন এ, এটি চিকিৎসাজনিত একটি পরীক্ষা, মনে রাখবে। এটি চিকিৎসাজনিত একটি পরীক্ষা। ২৫ নম্বর কোশ্চেনটি দেখো, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে তুঙ্গভদ্রা নদী প্রবাহিত হয়েছে? মনে রাখবে, তুঙ্গভদ্রা নদী প্রবাহিত হয়েছে অপশন সি, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে। এখানে যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরের ২৬ নম্বর কোশ্চেনটি দেখো, উদন্তি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে, উদন্তি অভয়ারণ্য এটি অবস্থিত অপশন বি, ছত্তিশগড় রাজ্যে। তারপরে ২৭ নম্বর কোশ্চেনটা দেখো, মঙ্গলয়েড ও ককেশয়েড জনগোষ্ঠীর মিলনক্ষেত্র হিসেবে কোন রাজ্যকে উল্লেখ করা হয়? মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন বি, আসাম, আসাম রাজ্য। তারপরে ২৮ নম্বর কোশ্চেনটা দেখো, অরুণাচল প্রদেশে প্রায় কতগুলি উপভাষা প্রচলিত আছে? মনে রাখবে, এটির উত্তর হচ্ছে অপশন এ, ৫৫টি। বোঝা গেল? এটা যে সময় পরীক্ষাটা হয়েছিল তার অ্যাকর্ডিং উত্তরটা তো মনে রাখবে। ২৯ নম্বর কোশ্চেনটা একটু মডিফাই করে দিই। আগে এই কোশ্চেনটা করো, আনন্দমঠ উপন্যাসের লেখককে? এটা তোমরা জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? কিন্তু পরীক্ষায় এটা জিজ্ঞেস করেনি, পরীক্ষায় এটা জিজ্ঞেস করেছিল যে আনন্দমঠ উপন্যাস যিনি লিখেছেন তিনি কোন দেশের বাসিন্দা? অপশনে ছিল বাংলাদেশ, অপশন ভারত, পাকিস্তান এবং ওপরের কোনোটিই নয়। তো তোমরা তো জানোই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, কাজেই তিনি একজন ভারতবাসী। আসলে এই কোশ্চেনটা এসেছিল। হ্যাঁ, আমি তোমাদের জন্য এই কোশ্চেনটা রেখেছি এই কারণেই যে যারা জানো না তারা এটাও জেনে নেবে এবং আমার মুখ থেকে তোমরা যেটা এসেছে সেটাও জেনে নেবে। বোঝা গেল? তারপরটা দেখো, আজকের ভিডিওর শেষ কোশ্চেন, সেটি হলো নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছেন? মনে রাখবে, আমি না সরাসরি বলছি, আমি কোনো অপশন এটাতে পড়ছি না, ডাইরেক্ট বলছি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কনকুয়েস্ট অফ সেলফ। এই বইটির রচয়িতা কিন্তু মহাত্মা গান্ধী। সেই সঙ্গেই আরও একটা বইয়ের কথা মনে রাখবে, সেটা হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এই বইটা কিন্তু অনেক পরীক্ষা জিজ্ঞেস করে এবং আশা করি তোমরাও আমার ভিডিওতে কয়েকবার দেখে নিয়েছো, কারণ এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে বলেই। ঠিক আছে? তো আজকের ভিডিওর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু একেবারে কোশ্চেন থেকে
তোলা। কাজেই তোমরা যেহেতু এবার পিএসসি প্যাটার্নের আন্ডারে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই কারণে প্রত্যেকটি প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখো এবং এভাবে ব্যাক টু ব্যাক ইংরেজিরও ক্লাস আসবে। যারা বলছে ইংরেজির ক্লাস করাও, একটু ধৈর্য ধরো, একে একে সব আসবে। এবং আমি কিন্তু ইংরেজির ক্লাস করাচ্ছি, তোমরা চাইলে সেই ক্লাসগুলিও কিন্তু দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো। তো এবং সেই সঙ্গে লাস্ট একটা কথা বলতে চাই, তোমরা চাইলে অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে তাদের থেকেও কিন্তু ক্লাসগুলো করতে পারো, কারণ তাদের ক্লাসও খুব সুন্দর। হ্যাঁ, তারাও যারা পিএসসি প্যাটার্নে ক্লাস করায় তাদের ক্লাস দেখতে পারো, থিওরি ভিত্তিক ক্লাস দেখতে পারো। বুঝে গেল? আমার মতে আগে তোমাদের না প্র্যাকটিস সেটের পেছনে ছোটা উচিত না, যেটা আমি বারবারই বলি। আগে পিএসসি প্যাটার্ন দেখে নাও, আগে থিওরি ভিত্তিকভাবে পড়ে নাও, তারপরে প্র্যাকটিস সেট করতে যাও। এতে অনেকটা তুমি হতাশ থেকে মুক্ত থাকতে পারবে, ঠিক আছে? না হলে হতাশ হবে, শুরুতেই হতাশ হবে যে তুমি পারছো না, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, শেষ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য, অনেকেই থাকে না, তুমি থেকেছো, তো অনেক ধন্যবাদ। আর যদি হ্যাঁ কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একবার সেটা লাইক হোক, ডিসলাইক হোক, কিংবা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও।